দেশ জুড়ে হামের প্রাদুর্ভাব ক্রমশ মহামারী আকার ধারণ করছে। রাজধানী সহ সারা দেশে উদ্বেগজনক হারে বাড়ছে এই সংক্রামক রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। হঠাৎ রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। আইসিইউ ও পিআইসিইউর তীব্র সংকটের কারণে ঝুঁকিতে পড়ছে অনেক শিশুর জীবন। প্রশ্ন উঠছে, এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের পথ কি? বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের কর্তব্যরত চিকিৎসকরা জানান, প্রতিনিয়তই দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগীর সংখ্যা বেড়েই চলছে। বর্তমানে ভর্তি থাকা অধিকাংশ শিশুর বয়স 9 মাসের কম। হামে আক্রান্ত একজন ব্যক্তি 13 থেকে 18 জনকে সংক্রমিত করতে পারে। এছাড়া 9 মাসের কম বয়সী শিশুদের মধ্যেও সংক্রমণ বাড়ছে, যাদের এখনও টিকা নেওয়ার কথা নয়। অর্থাৎ টিকা পাওয়ার আগেই তারা আক্রান্ত হচ্ছে, যা আরও বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশে প্রায় বিলুপ্ত হয়েছিল সংক্রামক রোগ হাম। তবে হঠাৎ কেন এই হামের প্রাদুর্ভাব? সংক্রামক এই রোগ মূলত শ্বাসতন্ত্রকে আক্রমণ করে এবং দ্রুত একজন থেকে অন্যজনে ছড়িয়ে পড়ে। হাম বাড়ার প্রধান কারণ হল টিকাদান কর্মসূচিতে ঘাটতি। অনেক শিশু নিয়মিত টিকাদান কর্মসূচি বা ইপিআই থেকে বাদ পড়ে যাওয়ায় তাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি। এছাড়া ঘনবসতিপূর্ণ এলাকা এবং অপুষ্টির কারণেও ভাইরাসের বিস্তার দ্রুত ঘটছে। তাহলে এই মুহূর্তে আমাদের করণীয় কি? বিশেষজ্ঞরা বলছেন, হাম আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে ঘরে অবস্থান করতে হবে। হাম যেহেতু ভাইরাসজনিত রোগ, তা নিজে থেকেই ভালো হয়ে যায়। পর্যাপ্ত তরল ও পুষ্টিকর খাবার খেতে হবে। শিশুকে বুকের দুধ খাওয়ানো নিশ্চিত করতে হবে। জ্বর থাকলে প্যারাসিটামল ও সর্দির জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ দিতে হবে। শিশুকে অন্যদের কাছ থেকে আলাদা রাখতে হবে। লোক সমাগম এড়িয়ে চলতে হবে। যদি শিশুর শ্বাসকষ্ট দেখা দেয়, বারবার বমি হয়, শিশু যদি নেতিয়ে পড়ে, জ্বরের সঙ্গে খিঁচুনি থাকে, তাহলে দেরি না করে যত দ্রুত সম্ভব শিশুকে হাসপাতালে নিয়ে যেতে হবে। বর্তমানে জেলায় জেলায় বাড়ছে হামের সংক্রমণ। ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ফরিদপুর সহ কয়েকটি জেলায় সংক্রমণের হার উদ্বেগজনক পর্যায়ে চলে গেছে, করছে প্রাণহানিও। এই অবস্থায় সংক্রমণ ঠেকাতে সরকার দ্রুত টিকা সংগ্রহের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে হামের টিকা সরবরাহ শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি। সোমবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, গত 1 দশকে নিয়মিত টিকাদান কার্যক্রম থাকলেও 2018 সালের পর আর বড় কোনো হামের টিকা ক্যাম্পেইন হয়নি। ফলে যেসব শিশুর টিকার আওতায় আসেনি বা পরে জন্ম নিয়েছে, তাদের মধ্যে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে। যারা টিকা পায়নি, তাদের মধ্যেই হামের প্রকোপ বেশি। হামের টিকা সরবরাহের জন্য ইতোমধ্যে টিকা ক্রয়ের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং অর্থ আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফকে পরিশোধ করা হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, প্রতি বছরই শিশুরা হামে আক্রান্ত হলেও এবছর সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে বেশি। এখন পর্যন্ত রাজশাহী ও ময়মনসিংহে 8 শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। হামে শিশুর মৃত্যুতে নড়ে চড়ে বসেছেন চিকিৎসকরাও। দেশের বিভিন্ন হাসপাতালে বিভিন্ন চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে যে হারে রোগী আসতে শুরু করেছে, শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেওয়া যাবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।